ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টরা, তোমাদের বিজ্ঞান বইয়ের 25 পৃষ্ঠায় নিউক্লিয়াস নামে একটা অংশ আছে, পাঠ। তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় নিশ্চয়ই এটি এসেছিল। কেউ কেউ হয়তো মুখস্থ করেছো, আবার কেউ হয়তো ভুলে গেছো, মুখস্থ করেছো, পরীক্ষার হলে আর মনে রাখতে পারোনি, পরে খুবই মন খারাপ হয়েছে। অথচ মুখস্থের প্রশ্ন আসলেই ভুলে যাওয়ার প্রশ্ন আসে, কিন্তু যদি তুমি বিষয়টাকে ফিল করো, দেখে ভিজুয়ালাইজ করো, একদম রিয়েল মনে হয় তোমার কাছে যে আমার মুখস্থ কেন করবো, আমার দেখলেই মনে পড়বে যে আমি এইভাবে শিখেছিলাম। এই যেমন তোমাকে এগুলোর আগে কিন্তু অনেক কিছু জানতে হবে। নিউক্লিয়াসের আগে তোমাকে জানতে হবে কোষ কি এবং একটা কোষের মধ্যে কি কি থাকে। যেমন তুমি হয়তো পড়েছো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তুমি হয়তো পড়েছো কোষ গহ্বর, তুমি হয়তো পড়েছো নিউক্লিয়াস, তাই না? সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে, যে অঙ্গগুলো নিয়ে তোমাদেরকে আলাদা আলাদা আলোচনা করা হয়েছে। সো এর মধ্যে নিউক্লিয়াস একটা আলাদা পার্ট, যেটা নিয়ে তোমার বইয়ে আছে। তুমি ছবিটি দেখলে বুঝবে বইয়ে ওইভাবে দেওয়া নাই। বিস্তারিত করে আমরা এই জায়গার মধ্যে তোমাকে দেখাবো নিউক্লিয়াসটা মূলত কেমন। এই যে আমি যে তোমাকে একটু বলি, প্রথমত হচ্ছে একটা সেল কেমন থাকে, কার ভেতরে নিউক্লিয়াসটা থাকে, চলো আমরা একটু দেখি। এটি হচ্ছে একটি প্রাণী কোষের ছবি, এটি হচ্ছে একটি উদ্ভিদ কোষের ছবি। আমরা চলো এই বিষয়গুলো পুরোপুরি ব্যাখ্যা করি, স্যার এসে বিষয়টি ব্যাখ্যা করে দিবেন তোমাদেরকে। এখানে তোমাকে চিত্র আঁকতে গেলে প্রথমেই যেই কাজটি করতে হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রটাকে তোমাকে দেখিয়ে দিতে হয়। এর বিস্তারিত ব্যাখ্যা তোমাদের বইয়ে আপাতত নেই, কিন্তু তুমি আঁকতে গেলে এই যে ছিদ্র অংশটিকে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চিত্রটি পরিপূর্ণ হবে না। জাস্ট দেখাই দিবা, আর কিছু না, চিত্রের মধ্যে ছিদ্রটাকে তুমি দেখাই দিবা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটাকে বাংলায় যদি তুমি কনভার্ট করো সেটা হবে নিউক্লিয়ার ঝিল্লি বা পর্দা, যার ভেতরে নিউক্লিয়াসের সকল জিনিসপত্রগুলো উপস্থিত থাকবে এবং এ কিন্তু রক্ষা করবে ওই ভেতরের জিনিসগুলো। কি এখন ভেতরের জিনিসগুলো কোনগুলা? এই যে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওপ্লাজম, এবং তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণেও কিন্তু এই নিউক্লিয়ার ঝিল্লি অবদান রাখবে। তো এইটা কাজ দেখে ফেললা। তার পরবর্তীতে যদি যাই তাহলে দেখতে পারবা এখানে আছে নিউক্লিওপ্লাজম। এখন এই নিউক্লিওপ্লাজম হচ্ছে একটি স্বচ্ছ এবং একই সাথে সাদা তরল পদার্থ, যার ভেতরে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকাগুলি উপস্থিত থাকে। তবে এখানে একটি কথা আছে স্যার, নিউক্লিওপ্লাজমটা এখানে দেখা যাচ্ছে না। এটা তোমাকে অনুমান করে নিতে হবে, তুমি ধরে নিবা নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তুটা কোন একটা কিছুর মধ্যে তরল পদার্থের মধ্যে ভাসছে। এই যে তুমি একটু যদি দেখো কালারের পার্থক্য, পুরাপুরি বোঝাইতে না পারলেও কিছুটা বোঝানো যাবে যে কালারের পার্থক্য যদি একটু দেখো তুমি, এইখানে পুরাটা তুমি দেখতে পাচ্ছ যে এটা ডুবে আছে, এই যে এই জিনিসটা ডুবে আছে, তার মানে এর ভেতরে একটা তরল পদার্থ কিন্তু যার উপর এটি ভাসছে। আচ্ছা, তাহলে নিউক্লিওলাস জিনিসটা কি, চলো একটু জেনে নিই। নিউক্লিওলাস আর নিউক্লিয়াস কিন্তু এক না। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস থাকে। এই নিউক্লিওলাস হচ্ছে মূলত সে নিউক্লিয়াসের ভেতরে ছোট্ট একটা বিন্দুর মতো। তুমি দেখবা এটা সবচেয়ে ভালো বুঝবা যখন তোমরা ডিম ভেঙে ফেলবা, কুসুমের ভেতরে দেখবা একটা লাল বিন্দুর মতো মাঝে মাঝে রক্ত জমাট বেঁধে থাকে, মনে মনে অনুমান করে না ওইটাই তুমি। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে ছোট্ট বিন্দুর ন্যায় যে জিনিসটিকে অঙ্গনকে তুমি দেখতে পাও, এটি হচ্ছে মূলত নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এবং এটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে। তাহলে চলো ক্রোমাটিন তন্তু সম্পর্কে একটু আলোচনা করি। ক্রোমাটিন তন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো আকৃতি বিশিষ্ট একটি, কি বলবো তোমাকে, যেটি নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে, সুতার ন্যায় একটা অঙ্গ। এই কুণ্ডলি পাকিয়ে থাকে, কুণ্ডলি মনে করে যে পাকিয়ে আমার থাকে, চুল, এই চুলের মতো এরকম কুণ্ডলি পাকিয়ে আছে, কুণ্ডলি পাকানো। এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু জীবের বংশগতির ক্ষেত্রে প্রচুর ভূমিকা রাখে। তুমি 7-এ না 8-এ বেশি ব্যাখ্যা পাবা। কোষ বিভাজন তুমি যখন পড়বা তখন দেখবা এই ক্রোমাটিন জালিকা কিভাবে পরিবর্তিত হয়ে জীবের বংশগতি রক্ষা করতে সাহায্য করছে। তাহলে এই যে পুরাটা কতক্ষণ লাগলো তোমার মাথায় রাখতে এবং সাজিয়ে নিতে? বেশিক্ষণ কিন্তু লাগলো না, কিন্তু এটি তুমি মুখস্থ করছো, কোনো দরকার নেই। আছে সো এভাবে শিখবে, অবশ্যই এভাবে শিখবে, কোনো মুখস্থ না। বিজ্ঞান এইভাবে নিউক্লিয়ার মেমব্রেন এটি এইভাবে কেউ পড়ে? যদি মিস না করতে চাও, যেটা মিস করেছো অর্ধবার্ষিকে, ফাইনালে যদি মিস না করতে চাও তাহলে কিন্তু আমাদের কোর্সে এনরোল করো। এবং 21 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, কোনোভাবেই মিস করো না। আমরা চাই ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা যারা আমাদের কাছে পড়বে, মানে তারা যেন বাংলাদেশের সেরা স্টুডেন্ট হয়, সেরা রেজাল্ট করে। সবার জন্য শুভকামনা। বিস্তারিত জানতে কোথায় যোগাযোগ করবে? পেজের মেসেঞ্জারে অথবা 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে। ভালো থাকো সবাই, টাটা।